আমি সব্যসাচী আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছে আহেলি। আমি শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে নীলাঞ্জনা। একদমই শুক্লা। আর শুরু থেকেই যে খবরে চোখ রাখবো, উদ্বেগ বাড়ছে, কারণ দুশ্চিন্তা বাড়ছে, কারণ রিশরার জওয়ান পূর্ণম সাউ এখনো পর্যন্ত পাকিস্তানে আটক। সে তাকে খুঁজতে, তার সাথে কথা বলতে কি পরিস্থিতি তৈরি হয়েছে জানার জন্য পরিবার, তার স্ত্রী পাঠানকোট গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে জবাব এলো বিএসএফ এর হাতে আর এই গোটা বিষয়টা নেই। পুরোটা আরো একটু উঁচু জায়গায় চলে গেছে, ডিজিএমও স্তরে চলে গেছে। আলাপ আলোচনা চলছে, কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে যে চরমে উত্তেজনা, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একজন বিএসএফ জওয়ান, এই বাংলার ছেলে পূর্ণম সাউ এখনো পর্যন্ত সীমান্তের ওপারে আটকে রয়েছে। কিভাবে রয়েছে, কোথায় রয়েছে, এখনো পর্যন্ত আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই। উদ্বেগ বাড়ছে, যদিও বিএসএফ এর তরফ থেকে বলা হয়েছে আপাতত ঠিক আছেন তিনি। আর এই জায়গা থেকে আহেলি আমাদের আরেকটু আপডেট নিতে হবে, কি ঠিক বলা হলো। একেবারেই সব্যসাচী, এবং আমরা যেটা দেখছি, আমরা শুরু থেকেই দেখেছিলাম যখনই তিনি ভুল করে পাকিস্তানে চলে গিয়েছিলেন এবং পাক রেঞ্জার্সরা পূর্ণম কুমার সাউ তাকে সেখানে সে দেশে বন্দি করে নেওয়ার পর থেকে আমরা দেখেছি একাধিকবার ফ্ল্যাগ মিটিং হয়েছে, কিন্তু কোনো রকমের কোনো সদুত্তর পাকিস্তানের তরফ থেকে পাওয়া যায়নি। আর এখন বিষয়টা ডিজিএমও স্তরে চলে গেছে, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, একেবারে উচ্চ স্তরের একটি অপারেশন গ্রুপ এবং একটি সংস্থা, যারা এই পুরো বিষয়টা একটু উঁচু স্তরের যে ধরনের সিদ্ধান্তগুলো হয় সেগুলোর বিষয়ে তারা সিদ্ধান্ত নেন। আর এই বিষয়ে পিয়ালির কাছ থেকে আরো আপডেট আমরা নিয়ে নেবো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। পিয়ালি, ডিজিএমওর ফাংশন এখানে ঠিক কিভাবে করছে, পুরো বিষয়টা তোমার কাছ থেকে বিশদে জানতে চাইবো। দেখো, কেন ডিজিএমওকে হস্তক্ষেপ করতে হলো তার কারণ হচ্ছে যে তুমি জানো যে 23শে মে এই বিএসএফ এর জওয়ান পূর্ণম কুমার সাউ তাকে আটক করেছিল পাক রেঞ্জার্সের জওয়ানরা। সেই আটক করার পর তারপর থেকে একাধিকবার কিন্তু বিএসএফ এর তরফ থেকে বিভিন্ন স্তরে কমান্ডিং অফিসার লেভেলে, ডিআইজি লেভেলে, তার উচ্চ পর্যায়ে তারা ফ্ল্যাগ মিটিংয়ের জন্য বারবার করে পাক রেঞ্জার্সদেরকে বার্তা পাঠায়। কিন্তু গত কয়েকদিনে একাধিকবার তারা পাক রেঞ্জার্সদেরকে বার্তা পাঠিয়েছে ফ্ল্যাগ মিটিং করার জন্য। এমনকি তারা যেখানে ফিরোজপুরে যেখান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে পর্যন্ত ক্যাম্প করে বিএসএফ এর জওয়ানরা তারা বসে রয়েছেন ফ্ল্যাগ নিয়ে, যদি তারা অর্থাৎ পাক রেঞ্জার্সরা তারা এই ফ্ল্যাগ মিটিংয়ে সাড়া দেন, তারা যাতে অংশ নেন। কিন্তু 23 তারিখ থেকে আজ পর্যন্ত কোনো রকম কোনো ফ্ল্যাগ মিটিংয়ে কিন্তু তারা সাড়া দেয়নি, ফ্ল্যাগ মিটিংয়ে অংশ নেয়নি। যেটা জানা যাচ্ছে ওই জওয়ান এই মুহূর্তে আর পাক রেঞ্জার্সদের হেফাজতে নেই, তাকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের হাতে তুলে দেওয়া হয়েছে এবং ওই জওয়ান এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে বলেই কিন্তু বিএসএফ মনে করছে। সেই জায়গা থেকেই কিন্তু ডিজিএমও অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনে যিনি রয়েছেন তিনি হস্তক্ষেপ করেছেন, তাকে হস্তক্ষেপ করতে হয়েছে। তার কারণ যেহেতু এখন লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়ে চলে গেছে এবং ডিজিএমওর ফাংশন হচ্ছে বিভিন্ন সামরিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং পড়শি দেশের সঙ্গে বা অন্য দেশের সঙ্গে কমিউনিকেশন করা, সেই কারণে ডিজিএমও হস্তক্ষেপ করেছেন এবং ইতিমধ্যেই পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে এক দফা কথা হয়েছে বলেও আমরা জানতে পারছি। একদমই পিয়ালি, বোঝা যাচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকো। আর ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা জানেন যে পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী তিনি নিজে চলে যান এবং তিনি যে কথাবার্তা বলেছেন, কথাবার্তায় একটা সদর্থক বার্তা তিনি পেয়েছেন ঠিকই। আমরা বিষয় নিয়ে আরো জানি, কথা বলি। নীলাঞ্জনা এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছে। নীলাঞ্জনা, পূর্ণম কুমার সাউ অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ তিনি একেবারে চলে গিয়েছিলেন তার স্বামীর খোঁজ পেতে, একটা বৈঠকও তিনি করেছেন। একদমই শুক্লা, আমরা দেখেছি যে এখনো পর্যন্ত পাক রেঞ্জার্সদের হাতেই আটকে রয়েছেন পূর্ণম কুমার সাউ। বারবার ফ্ল্যাগ মিটিং হয়েছে, কিন্তু কোনো রকম কোনো সমাধান সুরাহা কিচ্ছু বেরোয়নি। উৎকণ্ঠায় দিন কাটছে রিশরায় পূর্ণম কুমার সাউয়ের পরিবারের এবং তার স্ত্রী অন্তঃসত্ত্বা তিনি নিজে পৌঁছে যান বিএসএফ হেডকোয়ার্টার পাঠানকোটে। সেখানে তিনি যান, বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। আজ তিনি ফিরছেন। তিনি জানাচ্ছেন যে তিনি ইতিবাচক উত্তর পেয়েছেন, তিনি কিছুটা আশ্বস্ত। শুক্লা, এখনো পর্যন্ত এটাই জানতে পারা যাচ্ছে। রজনী সাউ কিছুটা ইতিবাচক উত্তর পেয়েছেন, আর এর মধ্যে ডিজিএমও পর্যায়ে সেই জায়গা থেকে রজনী সাউয়ের বক্তব্য আমরা পেয়েছি। তিনি ঠিক কি জানিয়েছেন তার বক্তব্য শোনাই। ওইখান থেকে সব পজিটিভলি অ্যান্সার পেয়েছি। ওনারা হাই লেভেল থেকে কথা বলছেন, মিনিস্ট্রি ওর কাছে কথা গেছে, ঠিক আছে, ওদের কাছে এখন নেই।
ওরা বলছে কি দেখুন ম্যাডাম আপনি একটু ওয়েট করুন, যখন আপনি 7 দিন 8 দিন ওয়েট করলেন আর কিছুদিন একটু ওয়েট করে নিন, নিশ্চয়ই কিছু খবর পাবে। ওরা বলছে, ওরা ওইখানকার ডায়েরি একটা দেখালো রেজিস্টার, ওইখানে সব মেনশন করা আছে কোন সময় ওরা কতবার মানে দিনে কতবার ওরা ফ্ল্যাগ মিটিং বার করছে, সবই আমাদেরকে দেখিয়েছে কি ম্যাডাম দেখুন আর যতবার ফ্ল্যাগ মিটিং চলে ততবার আমাদেরকে সিনিয়রকে রিপোর্ট করতে হয়। তো আপনি দেখে নিন কতবার একদিনে হচ্ছে, 3 থেকে 4 বার ওরা ফ্ল্যাগ মিটিং করছে। ইভেন কি ওরা ক্যাম্পে যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানে পুরো একটা বিএসএফ ক্যাম্প বসিয়ে দিয়েছে, আচ্ছা। মানে 24 ঘন্টা ওইখানে ফ্ল্যাগ নিয়ে লোক বসে আছে, যখন ওরা ওই যদি আসে মিটিং করতে। হ্যাঁ কোনো ইন্ডিকেট পাওয়া যায় কোনো ইয়ে হয় তো না, নো ডাউট 110% ওরা চেষ্টা করছে, এরকম কোনো ডাউট নেই। আর আমি ফুল স্যাটিসফাইড আছি ওদের কথাবার্তা শুনে। ওরা बोलते मैडम अगर आप ऊपर लेवल में जाना चाहती हैं तो आप जा सकती हैं, कोई बात नहीं है, लेकिन आपको कोई रिजल्ट नहीं मिलेगा। हम लोग जो बोल रहे हैं उन लोग भी वही बात बोलेंगे कि এই জিনিসটা একটু খারাপ সিচুয়েশন হয়ে গেছে, সেরকম কোনো ব্যাপার নেই, ওকে ভালো করে রেখেছে, মানে কোনো মানে ভয়ের কোনো কথা নেই। ওনারা বলছে ম্যাডাম उसको एक खरोच नहीं लग सकता है, এইটুকু এরা আমাকে বলেছে। বিএসএফ এর প্রাক্তন ডিজি সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। সমীরবাবু, একটা প্রশ্ন অবশ্যই আসছে এই আবহে, আমরা প্রত্যেকেই জানি দুই দেশের মধ্যে টেনশন চরমে, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এক বিএসএফ জওয়ানকে পাকিস্তান আটকে রেখে কোনো রকম কি একটা বার্গেনিং এর জায়গাও তৈরি হলেও হতে পারে, সেই আশঙ্কা কি থাকছে? আপনি তো আমার জবাবটাই দিয়ে দিলেন, তাই নয় কি? পয়েন্ট ইজ আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস দিস বয় হ্যাজ বিন কিডন্যাপড, সেটা আমাদের জানতে হবে। কারণটা হচ্ছে এ হতেই পারে না যে ও ওদের দেশে ঢুকেছিল, হতে পারে যে হয়তো একটা গাছের নিচে বসেছিল অত্যন্ত ক্লান্ত হয়ে, সেই সময় ওদের চোখটা একটু জুড়ে এসছে। এই ছেলেটি যে যাকে নিয়ে আমরা আলোচনা করছি সে প্রথমত ও 17 বছর চাকরি হয়ে গেছে, হি নোজ এভরিথিং দেয়ার। নাম্বার 2 সেটা হচ্ছে যে ওখান থেকে প্রথমে ওরা নিয়ে এসছে একটা, প্রথমে ওর হাতিয়ারটা নিয়ে নিয়েছে, তারপরে একে উঠিয়ে নিয়ে গেছে। ওর সঙ্গে ওই জায়গাটায় ছিল 3 থেকে 4 জন লোক, যার মধ্যে রেঞ্জার্সের 2 জন ছিল বোধহয় আর সম্ভবত আর 2 জন সাদা জামা প্যান্ট পরা। এখন কিছুক্ষণ আগে আপনাদের বোধহয় ভদ্রমহিলা শাওয়ের স্ত্রী ওখানে গেছে, উনি বোধহয় কথা বলছিলেন এই চ্যানেলের সঙ্গে। উনি দেখলাম যে she has been assured back by the কমান্ডিং অফিসার এন্ড হায়ারার্স যে ওর কোন রকম দৈহিক এখনো পর্যন্ত কোনো তাকে করা হয়নি এবং তাকে দেওয়া হয়েছে, খাবার দাবারও দেওয়া হচ্ছে রেগুলারলি। এখন যেহেতু the entire country and particularly border is very very active and volatile, সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে বার্গেনিং এর তো ওরা একটা চেষ্টা করবে, একটা বড় কিছু বার্গেনিং। আচ্ছা, তো ওদেরও তো অনেকেই আছে যারা আমাদের জেলে আছে, সেই জায়গাটায় একটা হয়তো বড় কিছু বার্গেনিং করে চাইতে পারে, সেটা একটা এক জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে অনলি থিং ইজ দ্যাট উই শুড নট হারি। এই বিষয়টার জন্য আগের মতো তো নেই, যখন আমরা পিস পশ্চারে থাকি, যখন শান্তির আবহাওয়া থাকে, একদমই এখন সেই আবহাওয়াটা নেই, ফলে একদমই অন্য রকম হিসেব নিকেশ হতে পারে। অনেক ধন্যবাদ সমীরবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।